গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আমি স্কুল থেকে তো চলে এসেছি আর মাসি রান্না হয়ে গেছে, মাসি রান্না করে গেছে। আজকে আমাদের হয়েছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। মানে আজকে মাসি প্রথম এলেন, আজকে মানে আজকে থেকে জয়েন করলেন কাজে। তো দেখা যাক, এখনও খাইনি। সকালে টিফিন তো করলাম, ভালোই করেছে মোটামুটি। আশা করি ঠিক হবে, কারণ উনি বিয়ে রান্না বান্না করেন। এখন দেখো সকলের টেস্ট তো আলাদা, ওনার রান্নার ধরন একরকম, আমাদের খাওয়ার ধরন একরকম। তো আশা করি ভালোই হবে। আর একটু পরে যাবো আমি স্নান করতে, স্নান টান করে রেডি হয়ে ছেলেকে আনতে যাবো। দেরি আছে এখনো, টোটো আসবে। আর মেয়েটিও কাজে আসেনি এখনো, ও আসলেই ও ওদিকে কাজ বাজ করবে, আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে যাবো। আর বাবা তো অফিস চলে গেছে। এইগুলো কি ব্যাপার। স্নান টান করে পুজো দিয়ে এখন আমি মোটামুটি রেডি হয়েই গেছি। আর কিছু মানে জলের বোতল, ধরো ওর জন্য কিছু খাবার এইসব নিয়ে তারপরে বেরোবো ছেলেকে আনতে। তোমরা অনেকেই জানো না যে অভির কিন্তু একটা ডাকনামও আছে। সেটা কি বলো তো অভি, বলে দাও তো। বাবাকে তোমার কি ওটাকে কি নাম দিচ্ছে বলো? ডাকনাম সাহেব। হ্যাঁ সাহেব। তা সাহেব আজকে কি করছে দেখাও। আচ্ছা প্রথমে দেখাই সাহেব কি সুন্দর একটা জিনিস বানিয়েছে। সেটা হচ্ছে এই যে দেখো, ওই যে নারায়ণ বানিয়েছে, যে নারায়ণ মাথায় হাত দিয়ে বসে আছে আর নারায়ণের সাপ খুব সুন্দর। এর আগে একটা এলিফ্যান্ট বানিয়েছিল খুব সুন্দর ক্লে দিয়ে, অভি এটা বানিয়েছে। এই যে নারায়ণ মাথায় হাত দিয়ে বসে আছে। চোখ মুখ কত ডিটেলিং করতে পারিনি, এত ছোট তো। আজ নারায়ণের স্নান করতে যাওয়ার আগে নারায়ণকে যে প্রসাদ দিয়ে গেছে। আর এখন ও হনুমান সেজেছে, হনুমান সেজে গদা নিয়ে পর্বত হাতে নিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ তাই তো। তো বাজে এখন 2টো। অভির এখনো খাওয়া হয়নি, আমারও খাওয়া হয়নি। একসঙ্গে নিয়ে খেয়ে নেবো। আমি স্নান করেই গেছি। হ্যাঁ ও খেলবে, আমি তো স্নান করেই গেছি। আর ওকে এখন স্নান করালাম, কারণ স্কুল থেকে এসেই আমি স্নান করাই না, কারণ রোদ থেকে আসে ধরো মানে একটু রেস্ট নিয়ে গাটা একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে স্নান করাবো। এখন ওকে খাওয়াবো, তার সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নেবো, একসঙ্গে নিয়ে নেবো। না তুমি খেললে তো, এখন খেয়ে নেবে তারপরে আবার খেলবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বানাও, কি বানাচ্ছো বানাও। ছেলেকে খাওয়ানোর সাথে সাথে তো আমি নিজেও খেয়ে নিচ্ছি, একসাথেই নিয়ে নিই। আর ঝামেলাটা কম হয়, মানে তাড়াতাড়ি হয় এই আর কি। না তো ওকে খাইয়ে তারপরে আমার খেয়ে উঠতে উঠতে আরও বেলা হয়ে যায়। তাই জন্য ঠিক করেছি যে এবার থেকে একবারই নিয়ে নেবো, তাহলে সুবিধা হবে। আর এদিকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আর টুকটাক এইসব জায়গায় প্লেস করে তারপরে কিছু কাজ আছে, মানে জামাকাপড় মেলা এইসব করে টোরে তারপরে ভিডিওটা এডিট করব, তারপরে পোস্ট করব। এই করতে করতে আমার প্রায় 5টা সাড়ে 5টা বেজে যায়। আর যখনই তারপরে যে একটুখানি শোবো তার সঙ্গে সঙ্গে ছেলে উঠে যায়, আর ঘুম আর হয়ে ওঠে না। তাই মাঝে মাঝে দেখবে, এখন মাঝে মাঝে দেখছো, মানে দেখতেই পাচ্ছ যে তোমরা এক একদিন ভিডিও মিস যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে হয়তো আমি ছেলেকে ঘুম পাড়াতে ঘুমিয়ে পড়ছি।
মানে টায়ার্ড থাকছে তাই ঘুমিয়ে পড়ছি। কাজের প্রেশারটা থাকে, তাও রান্নার মাসি আছে বলে একটু সুবিধা হয়েছে। এখন এই মানে এই অভ্যাসটা তো করতে একটু টাইম লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন এত গরম না, তা বিকালে আর ছেলেকে নিয়ে বেরোতে আর ইচ্ছা করে না, আর মানে কোন শরীরে নিয়ে বেরোবো আর ভালো লাগে না। তাই ওর সঙ্গে একটু ল্যাদ খাচ্ছিলাম, খেলছিলাম, তারপরে ওকে নিয়ে একটু পড়তে বসালাম। ওকে লেখা দিয়ে যদি ও সামনে বসে থাকে তো একরকম, নালে লিখবে না। তো যাই হোক, ওই যে দেখো উঠে চলে এসেছে। ওর জন্য আমি আজকে একটু জ্যাম দিয়ে রুটি দিচ্ছি। রুটিটা দেওয়ার কারণ হচ্ছে আজকে সকালে রুটি হচ্ছে, তো এক্সট্রা রুটি করে রাখা হয়, একবার রাতের জন্য করে রেখেছি। তো সেই রুটিটা দিয়ে একটু জ্যাম দিচ্ছি, কারণ অনেকদিন ও রুটি দিয়ে জ্যাম দিয়ে খায়নি। আর দুধ গরম করছে। আর এই কাপটা তোমরা দেখেইছো, কদিন আগেই আমি সিকিম থেকে নিয়ে এসেছি এই কাপটা। তো এই কাপটা ওকে দিয়েই উদ্বোধন করাচ্ছি। একটু সুন্দর করে ডেকোরেট করে দিলে ভালো লাগে, আমার তো এসব বেশ ভালোই লাগে। চল চল, এখানে কেন? চল ওখানে বস, বসো ওখানে বসো, চলো। কি আছে বলতে? এতে রুটি, চা। চা? হ্যাঁ চাই বটে, চা আছে, ওর জন্য চা এনেছি। তুমি তো বুড়ো মানুষ, চা খেতে ভালোবাসো। ছেলেকে খাওয়াতে খাওয়াতে আবার ওদিকে ওর বাবাও চলে এসেছে। তো আজকে ভেবেছিলাম যে লেমন আইস টি বানাবো, তো ভেবেছিলাম দুপুরে বানিয়ে রেখে দেবো ফ্রিজে, একটু ঠান্ডা ঠান্ডা তখন খাবে, মানে এখন এসে খাবে আর কি। কিন্তু আর দুপুরে অত কিছু করার পর আর ইচ্ছা করলো না করতে, কারণ আবার তো সেই রান্না করা আবার মুছতে হবে। তো ভাবলাম বিকেলে যা করতেই হবে তখনই করব। তো আমি সেটাই করছি, একদম ইজি একটা প্রসেস। প্রথমে লিকার চাটাকে করে নিতে হবে, তারপরে এটাকে ঠান্ডা হলে বাকি প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর এখানে আমি লিকার চাটা আগে করে নিচ্ছি। আর আমি উঠে আসলে ছেলে যথারীতি আর পড়তে বসে না। আর এখানে দেখো দুটো কাপ নিয়ে নিয়েছি। আর এই প্রথম মানে আমি আবার কাপে খাচ্ছি, আমি তো মগে ছাড়া খাই না। তো প্রথমে একটু লেবু রস দিয়ে নিলাম। আর দুপুরেই আমি আইসটা করতে দিয়ে রেখেছিলাম, মানে এই ফ্রিজটা কেনার পর থেকে আর আইস পাতাই হয়নি। তো যাই হোক, আইসগুলো দিয়ে দিচ্ছি। আর দিকে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর কিছু স্লাইস করা লেবুও আমি দিয়ে দেবো এতে। আর তারপরে চাটা অবশ্যই ঠান্ডা করে কিন্তু দেবে, গরম চা নয়। মানে চাটা করার পর এটাকে একটু ঠান্ডা, একদম নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপরেই। তো এখানে লেবুর স্লাইসটা দেওয়ার পরে আমি চাটা ঢেলে দেবো। তারপরে অ্যাকচুয়ালি এটা স্ট্র থাকলে বেশ ভালো হতো খেতে, যেহেতু আমাদের কাছে স্ট্র নেই এই মুহূর্তে, তাই আমরা এমনিই খাচ্ছি যেরকম করে চা খায়। আর দেখতে কিন্তু বেশ ইয়াম্মি হয়েছে, আর খেতেও বেশ ভালো হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করো, একটা একদম ইজি প্রসেস। আমরা যেমন লেমন টি খাই, আর লেমন টিতে আমি আবার একটুখানি বিট লবণ দিতে পছন্দ করি। জানি না, অনেকে আবার দেয়, অনেকে দেয় না, কিন্তু এটাতে বিট লবণ নেই। এবার আমি একদিন দিয়ে দেখবো, আজকে তো দেইনি, একদিন দিয়ে দেখবো কীরকম টেস্টটা হয়। তো এরকমভাবে করে দেখো, বেশ ভালো লাগবে দেখতে, কিন্তু বেশ ইয়াম্মি হয়েছে। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey as you fade away. তো আমরা এখন একটু কয়েকটা কাজ সেরে একটু ঘুরু ঘুরু করছি, আর এরপরে বাড়িতে গিয়ে ডিনার যা হয় আর কি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো টাটা, আজকের মতন গুড নাইট।